চিকিৎসক পড়ুয়া হত্যাকাণ্ডে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশ তথা রাজ্য জুড়ে। কাদম্বিনী হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভের সামিল হয়েছেন এ রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। মোমবাতি মিছিল, মৌন মিছিলের পর এবার অভিনব পন্থায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন জোকা ইএসআই এর ডাক্তার ও নার্সরা। মাথায় কালো কাপড় বেঁধে চিত্রনাট্যের মধ্য দিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাদের। কেটে বেড়ায় প্রিন্সিপালের ঘাস, ভেবেছে কি ওদের হাতে রাস। থাকবো জুড়ে কামড়ে মাটি, ছাড়বো না আন্দোলন, যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি, আমরা এখানেই থাকবো পড়ে। কি বললেন? কাজের সময় পাওয়া যায় না পুলিশ, কি যে বলেন, ওরা বড্ড পুলিশ। প্রতিবাদী মঞ্চ থেকে উঠবো না আমরা, যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি। আর আপনারা যারা বলেন এসব আন্দোলন করে কি হবে, আপনারা বরং আসুন। এই রাজাকে তো করলেন ক্ষমতা, এবার হন একটু শান্ত। রোগীরা পাচ্ছে ভীষণ কষ্ট, এ কি অনাশিষ্ট। রোগীদের না হচ্ছে সেবা, এটা কি ওদের ভুল? আর আপনাকে এতটাই চক্ষুশূল? ওহে চটি যারা দাস, মিছে করিও না উপহাস। কর্মে বিরতি ফাঁকি নয়, মানুষ হয়ে কি আপোষ হয়? তবে আমার কি সত্যিই বিচার পাওয়া হবে না? তবে আমার সত্যি আর বিচার পাওয়া হবে না? সেই সংবাদ আছড়ে পড়ুক দিন থেকে গায়ের ওই একটা হয়ে সহস্র সেই সংবাদ জাগ যে সালে যে সেই সংবাদ ঘুমড়ে মুছলে আনুক যে হাত পাশে থাকা হয়নি গর্জে উঠুক ওদের সেই সংবাদ পূরণ করুক মেয়েটার সাথ অজ্জাদ সব করুক ধরা, আসবে আবার প্রতিবাদ সেই সংবাদ আছড়ে পড়ুক দিন থেকে রাত, ওর গায়ের ওই একটা বিরূপ হয়ে সহস্রপাত প্রতিবাদ। এই প্রতিবাদ কাদম্বিনীকে অমানবিক ও পাশবিক নির্যাতনের প্রতিবাদ। এই প্রতিবাদ বাংলার নারীদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ। ঘটনার প্রথম দিন থেকে আজও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুক্রবার ঠাকুরপুকুর ডায়মন্ড হারবার মেইন রোড অবরোধের মাধ্যমে তারা প্রতিবাদের সামিল হন। গোটা ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিও তোলেন তারা, এবং যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এরকম নক্কারজনক ঘটনার বিবরণ বা এটার বিস্তার করার মতন প্রবৃত্তি বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে ওনার মতন নাইট ডিউটি আমরাও করি, ওনার মতন দিনরাত জেগে পড়াশোনা করে এই জায়গায় আমরাও আসি, ওনার মতন খেটে পেশেন্টদের জন্য আমরাও আমাদের সব কিছু জলাঞ্জলি দিই। এর বদলে একটু সুরক্ষা, এটা তো সাধারণ মানুষের অধিকার। আমরা তো ডাক্তার তো অনেক পড়ে, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি যদি ডাক্তারি বাদ দিই, একজন সাধারণ মানুষ, সাধারণ মহিলা হিসাবে নিজের সুরক্ষা নিজের কর্মস্থানে চাওয়াটা মানে এটা তো আমাদের হক। এর বেশি আমার কিছু বলার নেই। আমি সরকারের কাছে আবেদন জানাই, ওনারা আমাদের পাশে দাঁড়াক, আমাদের প্রপার ইনভেস্টিগেশনের সমস্ত প্রমাণ দিক, আমাদের আসল দোষীকে ধরা হোক, আমাদের দিদি প্রপার বিচার পাক। চারিদিকে এত আন্দোলন, প্রতিবাদে গর্জে ওঠা নারীরা আদতে কি সুরাহা পাবে? নিরাপত্তা মিলবে? স্বাধীনভাবে বাঁচতে উত্তর না হয় সময় দিক। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।